বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, সৌদি আরব থেকে আবার ২০২৫ সালের হজ বিষয়ক একটি ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আজকের এই ভিডিওটি হজযাত্রীদের জন্য না হলেও হজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এজেন্সির জন্য এই নির্দেশনাগুলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সৌদি আরব ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে, এবং সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে আপনারা নিজেরাও সচেতন থাকবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আপনাদের হজ কার্যক্রমগুলো পরিচালনার জন্য কাজ করে থাকে তারাও জানবে যে সময়ে সময়ে কি বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে, এবং সরকারি পদক্ষেপগুলোর সাথে সাথে আপনারাও কি কি বিষয়ে পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো। সর্বোপরি আপনাদের সকল বিষয় জানাটা অবশ্যই জরুরি। শুরুতে সৌদি আরবের রাজকীয় দূতাবাস অর্থাৎ সৌদি সরকার যে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে যে নির্দেশনাটা দিয়েছে এবং বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এজেন্সিদেরকে যে নির্দেশনাটা সরকারি বিজ্ঞপ্তি আকারে আদেশ আকারে দিয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে প্রতিটি ভিডিওর মতোই হজ সম্পর্কে এবং হজের প্রস্তুতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাহলে শুরুতেই চলুন আগে এই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে যে ঢাকার অনুমোদিত ফ্লাইট শিডিউল প্রকাশ প্রসঙ্গে রাজকীয় সৌদি দূতাবাস গুলশান, ঢাকা। উপযুক্ত বিষয় ও সূত্র পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ২০২৫ খ্রিস্টাব্দে হজের জন্য সৌদি ই সিস্টেমের মাধ্যমে ই সার্ভিস কোম্পানি গ্রহণ সহ সকল চুক্তি আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে শেষ করতে হবে মর্মে সৌদি সরকারের নির্দেশনা রয়েছে। এই সার্ভিস কোম্পানিটা আমি আপনাদেরকে বলি, আপনারা যারা সৌদি আরবে আসবেন হজ করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি সার্ভিস আপনারা যেখানে পাবেন সহযোগিতা আপনাদেরকে করবে। এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাওয়া, আপনাদের খাবার পরিবেশন করা, খাবার সার্ভিস দেওয়া, মিনায়, আরাফায়, মুজদালিফায়, তাঁবু ভাড়া, সব কিছু যেই আলাদা আলাদা কোম্পানি করা হয় আপনাদের জন্য, এগুলোকে সার্ভিস কোম্পানি বলা হয়। তো ইতিমধ্যে হজযাত্রীদের জন্য হজ এজেন্সি সমূহ মক্কা ও মদিনায় হোটেল বাড়ি ভাড়া কার্যক্রম শুরু করেছে এই সকল সার্ভিস কোম্পানিগুলো। মদিনায় বাড়ি ভাড়া সহ সাধারণত ৮ দিনের স্লট থেকে থাকে বিদায় সুষ্ঠুভাবে মদিনায় বাড়ি ভাড়া পরিকল্পনার জন্য হজযাত্রী পরিবহনকারী ৩টি এয়ারলাইন্স ঢাকার অনুমোদিত ফ্লাইট শিডিউল বর্তমানে আবশ্যিক হয়ে পড়েছে। তার অবশ্যই ঠিক, কারণ হচ্ছে ফ্লাইট শিডিউলের ভিত্তিতে কিন্তু আপনাদের হোটেল, বাড়ি ভাড়া, থাকার সার্ভিস এগুলো করতে হবে। বর্ধিত অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের লক্ষ্যে অতিবিলম্বে ঢাকার অনুমোদিত ফ্লাইট শিডিউল নিজ নিজ ওয়েবসাইট অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ই হজ সিস্টেমে এন্ট্রির মাধ্যমে প্রকাশ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ যে সকল এজেন্সিগুলো তাদের কার্যক্রমগুলো কতটুকু সম্পাদন করেছেন তাদের ওয়েবসাইটে সাথে সাথে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও আপলোড করতে হবে, জানাতে হবে, আর বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি আরবকে জানাবে। সেটা একটা সিস্টেম এবং রুলস। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সাথে বিষয়টি অতীব জরুরি। মামুন আল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। একদম সম্মানিত হজযাত্রীগণ, আপনারা যারা হজের জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনাদের হজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্ভিস কোম্পানিগুলো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। সেই সাথে ধর্ম মন্ত্রণালয়, সৌদি আরব তো সারা বছরই প্রস্তুত থাকেই, কারণ তাদের বিশাল আয়োজনের জন্য প্রস্তুত নিতে হয়। তাই আপনারা এই সকল প্রস্তুতি তো পরিবেশ পরিস্থিতি সব তারা তৈরি করে দেবে, আর আপনারা আপনাদের নিজেদেরকে হজের জন্য সুষ্ঠু সুন্দর ভাবে হজ পরিচালনার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আমার প্রতিটি ভিডিওতে পরামর্শ থাকে যে আপনারা নিয়মিত ব্যায়াম করুন, পরিমিত সুষম খাবার গ্রহণ করুন, এবং বিশেষ করে উঁচু নিচু স্থানগুলো ওঠানামা করার চেষ্টা করবেন। একটু রৌদ্র গরম আবহাওয়াতে থাকার চেষ্টা করবেন, কারণ সৌদি আরবের আবহাওয়া একটু গরম উত্তপ্ত থাকে, এবং সৌদি আরবের অবস্থান উঁচু নিচু হওয়া আপনারা যাতে করে হেঁটে আপনাদের হোটেল থেকে আপনাদের যেখানে থাকবেন সেখান থেকে প্রতিদিন প্রতি ওয়াক্তে দোয়া করি যাতে আপনারা প্রতি ওয়াক্তে মসজিদ আল হেরামে, মসজিদ আল নববীতে এসে জামায়াতের সাথে নামাজ পড়তে পারেন, তাহলে সেই জন্য আপনাদেরকে থাকতে হবে ফিট। আর অনেকেই দেখা গেছে যে জোহরের নামাজ যখন মসজিদ আল হেরামে পড়তে এসে একেবারে মাগরিব আসার সময় যায়, কারণ সেখানেই থাকে, সেখানে থাকার সুব্যবস্থা আছে, ইবাদত করে মানুষ, সেখানের পরিস্থিতিটাই অন্যরকম। তাই সম্মানিত হজযাত্রীগণ, হজের প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি থেকেই গুরুত্ব, কম গুরুত্ব,
অধিক গুরুত্ব সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।